রিয়েল ব্লগার সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে এই ব্লগটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা। দধিকর্মার জন্য কোনো ব্রাহ্মণকে আমরা ডাকিনি, আমি নিজেই করেছি। স্নান টান করে রেডি হয়ে এসে তারপর করছি। তো এখানে খই, দই আর বাতাসা দিয়ে রেখেছি, আর মায়ের পাশে আর 5 রকম ফল কেটে মাকে দিয়েছি। তারপরে এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে, মাকে কর্পূর জ্বালিয়ে একটু আরতি করে নিলাম। আর মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম, যেন আমার সন্তানদের আমি খুব ভালো করে মানুষ করতে পারি, তারা যেন মানুষের মতন মানুষ হয়, পড়াশুনো শিখে ভালো মানুষের মতন মানুষ। এটুকুই তো আমাদের মায়ের কাছে চাওয়া। তো এইটুকুই আমাদের কাছে, আমরা মায়ের কাছে চেয়ে থাকি, সেই জন্যই মাকে আরাধনা করি। আর সব বাবা মারাই এটাই চায় মায়ের কাছে, যে তাদের সন্তানরা পড়াশুনো শিখে ভালো মানুষের মতন মানুষ হয় আর সুস্থ ও ভালো থাক। দেখো, এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এই দেখো, একটুখানি প্রদীপটা একটু বাড়িয়ে নিয়ে, যাতে নিভে না যায় সেই জন্য একটু বাড়িয়ে দিলাম। একটা একটু নিভে যাচ্ছিল, তো সেটা একটু বাড়িয়ে নিলাম। আর এবার ওদেরকে একটুখানি প্রদীপের তাপ দিয়ে দেবো। আর দেখো, আমার আরতি কমপ্লিট, পুজোটাও, ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, মা লক্ষ্মীরও পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে সরস্বতী মারও পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপর কিছুক্ষণ আমি বাদে এসে দধিকর্মাটা মেখে ওদেরকে দেব। তো ওদেরকে একটু প্রদীপের তাপ দিয়ে দিলাম, আসলো। আর ওদের স্নান খাওয়া, টিফিন খাওয়াটা হয়ে গেছে, রান্না বসেছি আর এই কাজটা করছি। রান্নাও কিছুটা, রান্নার দিকে এবার যাবো। তারপরে আর এই দিনকে না আমার ভিডিও করা হয়নি, কারণ এতটাই কাজের প্রেশার ছিল না, কারণ রান্না বান্না বেলা হয়ে যাচ্ছিলো, বাকি রয়েছে। আর এদিকে ঠাকুর সরাতে হবে, এখান থেকে ঠাকুরের জায়গায় রেখে দিতে হবে। এটা ঠাকুরের প্রতিমাটা আমাদের 1 বছর আমাদের বাড়িতে থাকে। নেক্সট ইয়ারে আবার যখন পুজো হবে তখন আমরা আবার মায়ের মূর্তি নিয়ে আসবো, তারপর এই মূর্তিটা রেখে দিয়ে আসবো। তো 1 বছর এটা আমাদের বাড়িতেই থাকবে। সেই মনের হাতে খড়ি থেকে স্টার্ট হয়েছে, তারপরে এই পুজো প্রত্যেক বছর চলেই আসছে। আর এ দেখো, এটা হচ্ছে পরের দিন মনে এক্সাম স্টার্ট মনোরমে। তো ওদেরকে স্কুল দিয়ে আসলাম। দেখো বিছনার কি অবস্থা। এবার টোটালি আমি গুছিয়ে রান্নার কিছু করে তারপর ওদেরকে আমি আমার হাজব্যান্ড নিতে যাব। তারপর আমার হাজব্যান্ড অফিসেও যাবে, সেই জন্য রান্নার কিছু তোড়জোড় করে যেতে হবে, আবার এসে বাকিটা করব। আর দেখেছো, কম্বলগুলো কিন্তু এখন অতটা লাগে না, কারণ সকালের দিকে একটু হালকা ঠান্ডা থাকে, তারপর কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ঠান্ডা এবার আস্তে আস্তে কমেও যাবে। তো জানলাটা একটু খুলে দিলাম, একটু হাওয়া বাতাসও আসুক। আর এদিকে আমি পার্ট বাই পার্ট এগুলো গুছিয়ে নিই। আর গুছিয়ে তারপর ঘরটা সকালবেলায় আমি ঝাড় দিয়ে গেছিলাম, ওদেরকে যেহেতু স্কুলে দিয়ে আসবো। ঘর না ঝাড় দিয়ে তো আর কাউকে বের করানো যায় না, তার মধ্যে তো ঘরটা মর্নিং উঠে একটু ঝাড় দিয়ে নিই, তারপর পরে আবার ভালো করে রান্নাবান্না করে ঝাড় দিয়ে মুছে নেব। তো দেখো, এখানে বিছনাটাও রেডি করে নিলাম। চলো এবার রান্নার দিকে যাই। তো বিছনা ঝাড়া হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ব্যাস। বিছনা ঝাড়া হয়ে গেলেই মানে ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। আর সেটা না গোছানো থাকলে না কেমন একটা লাগে, যেন ঘরটা যাই বলে তোমরা। আর তারপর এখানে আমি ডিমগুলো বয়েল করতে দিয়ে দেবো, এর সাথে 2টো আলু দিয়ে দেবো। তো আজকে ডিমের ঝোল করব আর ডিমের কারি করব, আর ওইদিকে ডাল করব, সবজি দিয়ে একটা ডাল করব, আলু আর শিম সিদ্ধ দেবো। এটাই আজকে আমাদের লাঞ্চে থাকবে। আর গাজর আর আলু একটুখানি গ্রেট করে ওটা ভাজা একটু করবো, সেটা মনে খেতে খুব ভালোবাসে, ওরা রুটির সাথেও খাবে এসে, আর বাকি ওদেরকেও দেব। তো এইদিকে দেখো, আমার ডালের জন্য জল একটু বসিয়ে দিলাম। ডালটা একটু গরম জলেই বসানো ভালো, জলটাকে একটু গরম করে নিয়ে তারপর ডাল বসিয়ে। আর একটু যদি গরম করে নাও না, ডালের টেস্টটা ভালো আসে। জলটা যে কোনো রান্না একটু যদি জল গরম করে দাও তো ভালো, এমনি কাঁচা জল থেকে একটু উষ্ণ গরম করে দেওয়াটাই ভালো।
তো এটা সবজি দিয়ে, সবজিগুলো আমি কেটে নিয়েছি, সবজিগুলো দিয়ে দেবো ডালের সাথে, এটা একসাথেই ফুটে যাবে। তারপর নামানোর আগে ফোড়নটা দিয়ে দেবো। তো ডালটা বসিয়ে দিলাম, আর ওদিকে ভাতটাও নামিয়ে দিয়েছি। আর দেখো আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওদের খাওয়া হয়ে গেছে। ডিমের ঝোলটা করব, হাজব্যান্ডকে ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটা খেয়ে গেছে। আর এটা ঝোল বানাচ্ছি, এখন ডিমের ঝোলটা করব। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছিলাম। আলুটা, মটরটা একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এটা একটু ভালো করে পেস্ট করে নিই, এটা যত কষাবে ততই ভালো। তো ভালো করে যত কষা হবে ততই ভালো হবে। তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিলাম। যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন এটার মধ্যে আমি জল দেবো। আমরা কিন্তু ডিমটা ভালোই খাই, আমার ছেলে মেয়েও খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি। তোমাদের কার কার ডিম প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সবারই ভালো লাগে, তোমার ডিম খেতে সবারই ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদের তো ভালো লাগে চিকেন আর ডিম, এগুলো হচ্ছে ফেভারিট। ফিশের থেকেও বাচ্চাদের চিকেন আর ডিম এগুলো খেতেই বেশি ভালোবাসে। তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট, স্নান সব কিছু হয়ে গেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা।